হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে আরও একটি লেটেস্ট ইম্পর্টেন্ট জিকে ভিডিও নিয়ে চলে এসেছি। যে জিকেগুলো ফুড এসআই, ডব্লিউপি, কেপি, পিএসসি এই সকল এক্সামে এসে থাকে। তাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই লেটেস্ট জিকে নিয়ে চলে এলাম আপকামিং যে সকল এক্সাম রয়েছে তার জন্য। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কিছু বাছাই করা জিকে নিয়ে এসেছি, যে জিকেগুলো খুব খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য। দেখতে পাচ্ছ আমার সেই বাছাই করা জিকে ক্লাসটি। প্রথম প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করছি, কোনো রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? এটি উত্তর হয়ে যাবে, রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য তোমাদেরকে 35 বছর বয়স হতে হবে। তাহলে এটির উত্তর হয়ে গেল 35 বছর। কোনো রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য তোমাদেরকে মিনিমাম 35 বছর বয়স হতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম ওয়াটার প্লাস শহর হয়ে উঠল কোনটি? সেটি উত্তর হয়ে যাবে তোমাদের বি, ইন্দোর। ইন্দোর হচ্ছে তোমার ইন্দোর অবস্থিত মধ্যপ্রদেশে। ভারতের প্রথম ওয়াটার প্লাস ইন্দোর শহরে গড়ে উঠেছে। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন? সেটি উত্তর হয়ে যাবে ডি, সন্তোষ যাদব। সন্তোষ যাদব যিনি প্রথম মহিলা দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন। 4 নম্বর প্রশ্ন হয়ে যাবে, প্রথম কোন ভারতীয় যিনি স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন? 4 নম্বর উত্তর হয়ে যাবে ডি, অভিনব বিন্দ্রা। নীরাজ চোপড়া, পিভি সিন্ধু, কর্ণম মল্লেশ্বরী, অভিনব বিন্দ্রা উত্তর হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কালোমাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? কালোমাটি ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? মধ্যপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ না মহারাষ্ট্র? এটির উত্তর হয়ে যাবে পাঞ্জাব। কালোমাটি ভারতের পাঞ্জাব রাজ্যে পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন ভিটামিনটি খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয়? এটির উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি মানুষের শরীরে সহজে সংশ্লেষিত হয় ভিটামিন ডি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? নিচের কোনটি ভেক্টর রাশি? বল, ভর, ঘনত্ব না জড়তা? এটির উত্তর হয়ে যাবে বল। বল হচ্ছে একটি ভেক্টর রাশি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কার রাজত্বকালে হিউয়েন সাং ভারতে আসেন? এটির উত্তর হয়ে যাবে হর্ষবর্ধনের রাজত্বকালে। এখানে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কনিষ্ক। হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতে আসেন। 9 নম্বর প্রশ্ন হয়ে যাবে, সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? সম্বলপুর গোদাবরী, মহানদী, সবরমতী না নর্মদা? গোদাবরী, মহানদী, সবরমতী না নর্মদা? এটির উত্তর হয়ে যাবে মহানদী। মহানদী হচ্ছে উত্তর। সম্বলপুর মহানদী নদীর তীরে অবস্থিত। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত গঠনকে বর্ণনা করা হয়েছে? এটির উত্তর হয়ে যাবে আর্টিকেল 40। আর্টিকেল 41, আর্টিকেল 42, আর্টিকেল 43। তার উত্তর হয়ে যাবে আর্টিকেল 40। ভারতীয় সংবিধানে আর্টিকেল 40-তে গ্রাম পঞ্চায়েত গঠনকে বর্ণনা করা হয়েছে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, পবনদূত গ্রন্থটির রচয়িতা কে? পবনদূত গ্রন্থটির রচয়িতা হলেন তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী, জয়দেব না ধৈ? এটির উত্তর হয়ে যাবে ধৈ। পবনদূত গ্রন্থটির রচয়িতা হচ্ছে ধৈ। 12 নম্বর প্রশ্ন হচ্ছে,
পাট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান করেছে? পাট উৎপাদনের কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? এখানে যেটা রয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র, এই তিনটি কিন্তু উত্তর নয়। তোমাদের এখানে উত্তর হয়ে যাবে ডি পরেরটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা ভালো করে দেখে নেবে তোমরা। তাহলে পাট উৎপাদনের কোন রাজ্য ভারতে প্রথম? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ভারতের পাট উৎপাদনের জন্য প্রথম স্থান অধিকার করেছে, পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যের খিসদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যকে রামসার সাইট তালিকাভুক্ত করা হয়েছে সম্প্রতি? মানে এটি রিসেন্ট করা হয়েছে। কোন রাজ্যের খিসদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্যকে রামসার সাইট তালিকাভুক্ত করা হয়েছে? রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট না উত্তরপ্রদেশ? এটির উত্তর হয়ে যাবে তোমার গুজরাট। পরের প্রশ্ন হচ্ছে, হরপ্পা নগরী ধোলাভিরা কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে? এটির উত্তর হয়ে যাবে তোমার 2021, 2018, 2016, 2021, 2020। উত্তর হয়ে যাবে 2021-এ হরপ্পা নগরী ধোলাভিরা 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক না ঝাড়খণ্ড? এটির উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছে মধ্যপ্রদেশকে ভেঙে। ভারতীয় সংবিধানে কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা আছে? ভারতীয় সংবিধানে কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা আছে? ধারা 324, ধারা 352, ধারা 368, ধারা 360? তাহলে এটির উত্তর হয়ে যাবে, সঠিক উত্তরটি হয়ে যাবে ধারা 324। ধারা 324 হয়ে যাবে। ভারতীয় সংবিধানের 324 ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা আছে। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি বংশগত রোগ? চোখের ছানি, হিমোফিলিয়া না পেলেগ্রা? এটির উত্তর হয়ে যাবে অ্যান্সার বি, হিমোফিলিয়া হচ্ছে বংশগত একটি রোগ। হিমোফিলিয়া হচ্ছে একটি বংশগত রোগ। 18 নম্বর হচ্ছে, কোন বছর রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট বলবৎ হয়? কোন বছর রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট বলবৎ হয়? 18 নম্বর উত্তরটি হয়ে যাবে 1997, 2003 না 2005? এটির উত্তর হয়ে যাবে 2005। 2005 সালে রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট বলবৎ হয়। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কোন শহরটি প্রাসাদের শহর হিসাবে পরিচিত? ভারতের কোন শহরটি প্রাসাদের শহর হিসাবে পরিচিত? জয়পুর, কলকাতা, মুম্বাই না উদয়পুর? 19 নম্বর প্রশ্ন হয়ে যাবে উত্তর কলকাতা। ভারতের কোন শহরটি প্রাসাদের শহর হিসাবে পরিচিত? কলকাতা। এটি হয়তো তোমরা সবাই অবগত ছিলে না যে ভারতের কোন শহরকে প্রাসাদের শহর বলা হয়, কলকাতা শহরকে বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, দ্য ইংলিশ টিচার দ্য ইংলিশ টিচার পুস্তকটির লেখক হলেন, দ্য ইংলিশ টিচার লেখকটির পুস্তক হলেন অপর্ণা সিনহা, ঝুম্পা লাহিড়ী না R.K. নারায়ণ না ইন্দু সুন্দরেশান? এটির উত্তর হয়ে যাবে 20 সি, R.K. নারায়ণ। R.K. নারায়ণ দ্য ইংলিশ টিচার পুস্তকটির লেখক। পরের প্রশ্ন হচ্ছে, তানসেনের প্রকৃত নাম কী ছিল? তানসেনের প্রকৃত নাম কী ছিল? এটি উত্তর হয়ে যাবে রামতনু পাণ্ডে তানসেনের প্রকৃত নাম ছিল। ভারতনাট্য ক্লাসিক্যাল নৃত্যের উৎপত্তি নিম্নের কোন রাজ্যে? ভারতনাট্যম ক্লাসিক্যাল নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ না গুজরাট? এটির উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। ভারতনাট্যম ক্লাসিক্যাল নৃত্য হচ্ছে তামিলনাড়ুতে উৎপত্তি। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নের কোথায় সর্দার বল্লভভাই প্যাটেলের আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত? নিম্নের কোথায় সর্দার বল্লভভাই প্যাটেলের আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত? চেন্নাই, আহমেদাবাদ না নিউ দিল্লি না হায়দ্রাবাদ? এটির উত্তর হয়ে যাবে আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেলের আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত।
24 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নের কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন? নিম্নের কোন মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য না বিন্দুসার? এটি উত্তর দুটোই হবে না, এটি উত্তর হয়ে যাবে অশোক। অশোক অশোক মৌর্য সম্রাট প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন। অশোক হয়ে যাবে উত্তর। আজকে চেষ্টা করলাম তোমাদের সামনে এই প্রশ্নগুলো তুলে ধরার, ইম্পর্টেন্ট এই জিকেগুলো, যে জিকেগুলো আপকামিং এক্সাম রয়েছে কেপি, ডব্লিউপি, ফুড এসআই এবং পিএসসি, সেই সকল পরীক্ষাতে অবশ্যই তোমরা এইগুলো দেখে যাবে, কারণ এগুলো বাছাই করে করে আমি চেষ্টা করেছি তোমাদের সামনে উপস্থাপন করার। তাই যাই হোক, আমি যতটা পেরেছি কালেক্ট করতে এবং চেষ্টা করব পরবর্তী আগামীতে আরও ভিডিও আনার, যে ভিডিওগুলো দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে। আমার ভিডিওটি চেষ্টা করবে তোমরা শেয়ার করে দেওয়া। ধন্যবাদ।